হরে কৃষ্ণ। শ্রাবণ মাসের প্রথম একাদশী কামিকা একাদশী। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রহ্ম হত্যা ভ্রূণ হত্যাজনিত গুরুতর পাপেরও বিনাশকারী। নাম অনুসারে সকল কামনা পূরণকারী এই কামিকা একাদশী। এই দিন নির্জলা উপবাস রেখে অথবা ফলাহার থেকে পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা সহকারে যিনি একাদশী ব্রত পালন করেন তিনি অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হন এবং ভগবান বিষ্ণুর অশেষ কৃপা লাভ করেন। এই একাদশীর মাহাত্ম্য বা ব্রত কথা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রিয় ভক্তগণ, এবছর কামিকা একাদশী ব্রত পালন করতে হবে 21শে জুলাই 2025 সোমবার। এই দিন একাদশীর সাথে সাথে শ্রাবণের সোমবারও পড়েছে। এই অবস্থায় যারা শ্রাবণের সোমবারের ব্রত রাখেন অথবা চাতুর্মাসের 16 সোমবারের ব্রত রাখেন তাদের কি করণীয়, কোন ব্রত পালন করবেন, একাদশী নাকি শ্রাবণের সোমবার, এ বিষয়ে সঠিক তথ্য আপনাদের বলবো। এছাড়াও একাদশীর তিথির পূর্ণাঙ্গ সময়সূচি, মাহাত্ম্য, পারণ মন্ত্র ও দেশের বিভিন্ন স্থানের পারণের সময়সূচি এই ভিডিওতে প্রদান করা হবে। তাই সমস্ত তথ্য পেতে স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। প্রিয় ভক্তগণ, এবছর কামিকা একাদশী তিথি শুরু হচ্ছে 20 জুলাই 2025 রবিবার দুপুর 12:12 আর সমাপ্ত হচ্ছে 21শে জুলাই 2025 সোমবার সকাল 9:38। উদয় তিথি অনুসারে সনাতন ধর্মের যে কোনো উৎসব বা ব্রত পালন করা হয় যখন সূর্যোদয়ের সময়কালে তিথি বর্তমান থাকে। এই নিয়ম অনুসারে তাই 21শে জুলাই ব্রত পালন করতে হবে। এবার আপনাদের বলি যে এবছর যে কামিকা একাদশী আসছে তা অত্যন্ত বিশেষ, কারণ এই দিন শ্রাবণের সোমবারও পড়েছে। আপনারা কেউ কেউ শ্রাবণের সোমবার অথবা চাতুর্মাসের 16 সোমবারের ব্রত নিয়েছেন। তো এই অবস্থায় আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে একাদশী এবং সোমবার দুটোই একসাথে পড়েছে, তাহলে কোন ব্রত পালন করতে হবে, সোমবারের ব্রত রাখবো নাকি একাদশী? দেখুন, শাস্ত্রে আছে বৈষ্ণবানাং যথাশম্ভু, অর্থাৎ বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও বৈষ্ণব শিরোমণি হলেন দেবাদিদেব মহাদেব। তাই আপনারা নিঃসংকোচে দুটি ব্রতই একসাথে পালন করতে পারেন এবং দুটি ব্রতেরই পুণ্যফল লাভ করতে পারেন। এই দিন ভগবান বিষ্ণুর পূজার সাথে সাথে আপনারা দেবাদিদেব মহাদেবেরও পূজা অভিষেক সম্পন্ন করতে পারেন। এক্ষেত্রে অনেকে শ্রাবণের সোমবারগুলিতে দুপুর 12টা পর্যন্ত অথবা সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস রাখেন। দুটি ক্ষেত্রে পূজা অভিষেক সম্পন্ন করার পর আপনারা ফল, দুধ বা একাদশী প্রসাদ গ্রহণ করতে পারেন। তবে মনে রাখবেন, যেহেতু একাদশী তাই কোনোভাবেই পঞ্চর অবিশেষ্য যেমন চাল, ডাল, রুটি ইত্যাদি গ্রহণ করবেন না। একাদশীর দিন কি কি গ্রহণযোগ্য এবং কি কি গ্রহণযোগ্য না তা বিস্তারিত জানতে উপরের আই বাটনে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারেন। এভাবে আপনারা খুব সহজেই দুটি ব্রতই পালন করে দুটি ব্রতেরই পূর্ণ ফল লাভ করতে পারেন। এবার আমরা এই ব্রতের মাহাত্ম্য কথা আলোচনা করব। এই একাদশীর মাহাত্ম্য কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে উল্লেখ করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতা কে, সেই ব্রতের বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষভাবে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা।
এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্যফল প্রদানকারী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ বা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। ব্রতের দিন এই মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করবেন। আর ব্রতের পর দিন অর্থাৎ মঙ্গলবার সঠিক সময় অনুযায়ী জগন্নাথ দেবের মহাপ্রসাদ অথবা তুলসী অথবা অন্নপ্রসাদ গ্রহণ করে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি বলে পালন সম্পন্ন করবেন। এখন আমরা দেশের বিভিন্ন স্থানের পালনের সময়সূচি প্রদান করছি।